নমস্কার বন্ধুরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বেশ চাপের মধ্যে পড়ে গিয়েছেন। একদিকে তপশিলি জাতি, একদিকে নির্বাচন কমিশন, আর একদিকে বিরোধী দল বিজেপি। তো ঘটনাটি কি ঘটেছে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। 23শে এপ্রিল চৌরঙ্গিতে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত একটি সভা ছিল এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং সেই সভাতে তিনি কিন্তু একটা শব্দ ব্যবহার করে বসেন, সেটা ভুলবশত হোক বা যেভাবে হোক। এই শব্দটি ব্যবহারের পরেই কিন্তু এই সমস্ত সমস্যাটা তৈরি হয়েছে এবং সেই শব্দটি ছিল চামার শব্দ। দেখুন, এটা একটা তপশিলি জাতির একটি আক্রমণাত্মক একটি শব্দ, যেটা কিন্তু পাবলিকলি ব্যবহার করা নিষেধ। আইনতভাবে এটা কিন্তু দণ্ডনীয় শাস্তি হতে পারে। তপশিলি জাতীয় উপজাতি আইনের 3(1)(s) ধারার অধীনে একটি শাস্তিযোগ্য অপরাধ। এই শব্দটি ব্যবহার করা মানে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। সেটা সাধারণ মানুষ হোক বা সেটা মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, সকলের ক্ষেত্রে কিন্তু এই শব্দটি ব্যবহার করা প্রযোজ্য নয়। জনসমক্ষে এই ধরনের শব্দ ব্যবহার করলে, অপমানজনক এই ধরনের শব্দ যদি কেউ ব্যবহার করে এবং আইনত দণ্ডনীয়ভাবে তার কিন্তু শাস্তি হতে পারে। তো দেখার বিষয় এটি, যেহেতু একজন বড় নেত্রী এই ধরনের শব্দ ব্যবহার করেছেন, তাহলে শেষ পর্যন্ত আইন কতটা তার নিজের মতো করে কাজ করতে পারে সেটি এখন দেখার বিষয়। তো দেখুন, আইন তো সকলের জন্য সমান হওয়া উচিত এবং এটা খুবই দেশের জন্য জরুরি। এবার দেখার বিষয় এটি যে মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য তাকে কি শাস্তি পেতে হয়, নাকি এইভাবেই আইন ফাঁকায় রয়ে যাবে। তপশিলি জাতি কমিশনের চেয়ারম্যান কিশোর মাকওয়ানা এই ঘটনার জন্য কিন্তু বেশ উদ্বেগ প্রকাশ করেছেন এবং কমিশনের কথা যদি বলি, কমিশনও কিন্তু বেশ বড় আকারে কিন্তু চাপ সৃষ্টি করছে তৃণমূল সরকারের বিরুদ্ধে। তো যেহেতু তৃণমূল সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন মুখ্যমন্ত্রী পদে, তাহলে এটা কিন্তু হওয়ারই ছিল এবং এই ধরনের শব্দ ব্যবহার করার আগে প্রত্যেকটি নেতা এবং নেত্রীদের কিন্তু ভাবা উচিত। এই সম্পর্কে কিন্তু কমিশন জানিয়েছে যে তারা কিন্তু খুব শীঘ্রই অ্যাকশন নিচ্ছে এবং খুব শীঘ্রই তারা রিপোর্ট তৈরি করবে এবং এই জন্য একটা তদন্ত কমিটিও বসাবে। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব এবং পুলিশ মহাপরিদর্শক অর্থাৎ ডিজিপিকে কিন্তু নোটিশ পাঠানো হয়েছে এবং আগামী 3 দিনের মধ্যে কিন্তু রিপোর্ট জমা দেওয়ার জন্য কিন্তু তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এবার দেখার বিষয় এটি, এটা 3 দিন লাগে নাকি এখন 3 বছর, নাকি এটা শূন্যই থেকে যায়। তো আপনাদের কি মতামত অবশ্যই সেটি কিন্তু কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন। ভারতীয় দণ্ডবিধি ও বিশেষ আইন অনুযায়ী কিন্তু কোনো তপশিলি জাতিকে বিদ্বেষ ছড়ায় এমন কোনো শব্দ ব্যবহার করলে কিন্তু সেটা খুবই দণ্ডনীয় একটা অপরাধ। তো আপনারা কি মনে করেন একজন মুখ্যমন্ত্রী হিসেবে এই ধরনের শব্দ ব্যবহার করাটা মোটেও কি উচিত হয়েছে? আপনারা অবশ্যই জানাবেন। ভারতীয় আইন অনুযায়ী সাধারণ মানুষের কথা ভেবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টগুলি করে দেবেন। কোনো রাজনৈতিক আকারে কিন্তু কোনো কমেন্ট আপনারা করবেন না। সেটি করার আগে অবশ্যই নিজেদের ব্যাপারে একবার ভেবে নেবেন যে আপনারা কি সঠিক লিখছেন নাকি ভুল লিখছেন। দেখুন, আইন যেহেতু সবার জন্যই, সেই জন্য আইন কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য হওয়াটাও জরুরি। এমন অনেক সভা থাকে যেখানে কিন্তু অন্যান্য দলের নেতা নেত্রীরাও কিন্তু অনেক ধরনের এই ধরনের শব্দ প্রয়োগ করে থাকে, সেগুলিও কিন্তু আইনের আওতায় নিয়ে আসা দরকার। কাউকে কিন্তু ছেড়ে কথা বলাটা মোটেও উচিত নয়। দেখুন, আইন সবার জন্য এবং সকলের কিন্তু শাস্তিযোগ্য একটা অপরাধ এগুলি এবং সেই অনুযায়ী কিন্তু আইন নিয়োগ করার প্রয়োজন। এমন নয় যে একটা দলের প্রতি এটা করতে হবে। তো অবশ্যই চাইবো ভারতীয় আইন সকলের ক্ষেত্রে প্রযোজ্য হোক এবং সেটা লাগু হোক। তো আপনাদের গুরুত্বপূর্ণ যেগুলি মতামত থাকবে সেগুলি অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সকলে সুস্থ থাকবেন। পরবর্তী আপডেটে আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।